বন্ধুরা, যে আয়াতুল্লাহ আলী খামেনির হাতের তলোয়ার ফেলে দেওয়ার জন্য যে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ পর্যন্ত মৃত্যু চেষ্টা করেও ব্যর্থ হলো ইসরায়েল, সেই আয়াতুল্লাহ আলী খামেনি নতুন করে আবার আবির্ভূত হলো ইসরায়েলের বুকে কাফন ধরানোর মাধ্যমে। সকলেই মনে করে নিয়েছিল যে যুদ্ধবিরতির পরে এতদিন অতিবাহিত হয়ে গেল, আয়াতুল্লাহ আলী খামেনি যেহেতু প্রকাশ্যে আসছে না, তাহলে হয়তো তিনি গুপ্ত হত্যা শিকার হয়েছেন। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আয়াতুল্লাহ আলী খামেনি উনি জনসমক্ষেই শুধু আসলেন না, হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে এবার ইসরায়েলের বুকে কাফন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিনি জনসম্মুখে আসলেন। ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসলেন এবং আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র আশুরার দিনেই তিনি তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে তাকে দেশাত্মবোধক গান পরিবেশনের অনুরোধ করতে দেখা যায়, যা সমর্থকদের মাঝে আবেগঘন প্রতিক্রিয়াও সৃষ্টি করে। গত 13ই জুন শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত বহু সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। ইসরায়েলের আকস্মিক হামলার পর 12 দিনের এই যুদ্ধে খামেনিকে দেখা না যাওয়ায় নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিল তিনি হয়তো বাংকারে লুকিয়ে আছেন অথবা তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তবে আশুরার আগে তার সরাসরি উপস্থিত শিয়া মিছিল মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি বছর আশুরার দিনে তার উপস্থিত সাধারণত নিয়মিত থাকলেও এবার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে 26 জনে একটা রেকর্ড করা টিভি বার্তায় খামেনি বলেন, ইরান কখনো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। প্রসঙ্গত 22শে জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেয় এবং ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এতে অংশ নেয় 125টি মার্কিন সামরিক বিমান। ইরানের বিচার বিভাগের তথ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত 935 জন প্রাণ হারিয়েছেন। খামেনির এই উপস্থিতি শুধু ধর্মীয় নয়, কৌশলগতভাবেও তাৎপর্যপূর্ণ। এটি একটি বার্তা যে ইরান এখনও দৃঢ় অবস্থানে রয়েছে এবং যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নেতৃত্ব হারায়নি। সম্প্রতি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো তারা যৌথভাবে হামলা করেছিল ইরানে এবং তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটানো, আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটানো। কিন্তু এক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কী কারণে ব্যর্থ হয়েছে? আয়াতুল্লাহ আলী খামেনির দৃঢ় মনোবল, এমনকি তার যুদ্ধ কৌশলের কাছে শেষ পর্যন্ত ইসরায়েলিরা পরাজিত হয়েছে। এমনকি এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর মতন একটি রাষ্ট্রকেও পাওয়া যায়নি। তাদের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র রাশিয়াও তাদেরকে এই যুদ্ধের সময় দূরে থেকে শুধুমাত্র যুদ্ধের পর্যবেক্ষণ করেছে। বাস্তবে তারা ইরানের পাশে থেকে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি বা ইরানকে সহযোগিতাও করেনি। এরপরও ইরান একা হাতে পশ্চিমাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে। শুধু তাই নয়, তাদের পাল্টা আঘাত দেওয়ার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রটিকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে, শ্মশানে পরিণত করেছে। ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 31,000-এরও বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। 4,000-এরও বেশি আবাসিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম যানবাহন পর্যন্ত ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং সর্বশেষ আজকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ইসরায়েল এইসব বিষয় স্বীকার না করলেও ইরান বারবার উল্লেখ করেছিল যে তারা যে হামলা করেছে সেটা সম্পূর্ণভাবে প্রতিহত করতে ইসরায়েল ব্যর্থ। যদিও তারা উল্লেখ করেছিল তারা 90%-এর মতন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের 40%ও তারা প্রতিহত করতে পারেনি। তারা এতদিন দর্প করেছিল, তারা এতদিন অহংকার করত। তাদের গর্বের যে জায়গাটা ছিল যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সম্পূর্ণভাবে পরাস্ত করে সম্পূর্ণভাবে মাটির সাথে তাদের সেই গর্ব মিশিয়ে দিয়ে ইরান ইসরায়েলে যে হামলাটা করেছে, এই হামলার ভয়াবহতা দেখে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। ইতিমধ্যে ইসরায়েলের সাধারণ জনগণ তারা নিজেদেরকে ইসরায়েল রাষ্ট্রে সিকিউর বা নিরাপদ মনে করছে না, যার কারণে তারা একের পর এক ইসরায়েল রাষ্ট্র ছেড়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা পাড়ি জমাচ্ছে। তাদের উদ্দেশ্য তাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা নিরাপদ রাষ্ট্র উপহার দিতে হলে, একটা ভবিষ্যৎ নিশ্চয়তা দিতে হলে অবশ্যই তাদের এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্র ছেড়ে যেতে হবে। কারণ এতদিন তাদের শাসকেরা মিথ্যা কথা বলে তাদের থেকে কাড়ি টাকা নিয়েছে, বাড়তি টাকা নিয়েছে কর হিসেবে তাদের নিরাপত্তা দেবে বলে। কিন্তু সেই ইহুদি রাষ্ট্রের শাসকরা তারা সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন তারা তাদেরকে বিশ্বাস করে না। এই অবিশ্বাসের জায়গা থেকেই এই মুহূর্তে সাধারণ ইসরায়েলিরা তারা দেশ ত্যাগ করছে। তো প্রিয় ভিউয়ার্স, যে ইরানকে দমন করার জন্য, যে ইরানকে দুর্বল করার জন্য ইসরায়েল যৌথভাবে এমনকি মুসলিম রাষ্ট্রগুলো সহায়তা নিয়েও ইরানের সাথে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে কিন্তু ইরান এখনও দাঁড়িয়ে রয়েছে, এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি এখনও দাঁড়িয়ে রয়েছে, এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ইসরায়েলকে পরাজিত করেনি। শুধু তাই নয়, তাদের ভিতরে ঐক্যটাকে আরও সুসংহত করেছে
এবং এই যুদ্ধের মাধ্যমে ইরানই মূলত আরও বেশি লাভবান হয়েছে। তারা নিজেদের মিত্রদেরকে চিনতে পেরেছে, এমনকি নিজেদের দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে যারা কাজ করছিল তাদেরকে চিহ্নিত করতে পেরেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।